নমস্কার, আপনারা দেখছেন নিউজ কলকাতা। আছি সুপ্রিয়। থাকুন। গতকাল থেকে উত্তপ্ত হাওড়া, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কি এই মুহূর্তে কিন্তু হাওড়ায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থাকবো, সমস্ত খবরের নজর থাকবে আপনাদের নিউজ কলকাতার পর্দায়। এই মুহূর্তে আমরা বাঁকুড়া ছাতনা, এক অন্য কথায় অন্য জগতে আজ আপনাদের নিয়ে যাব আমরা। প্রচুর মানুষ যেই মানুষটার অপেক্ষাতে থাকে। সাধারণ মানুষরা তো থাকেনি, কিন্তু গ্রামগঞ্জের যে ছাতনার যে ব্লক দুটি আছেন, সেখানকার সাধারণ মানুষরা কিন্তু ভালোবাসেন সেই মানুষটাকে। আজ নিয়ে যাব ওনার কাছে। অশোকবাবু আছেন আমাদের সাথে। প্রথমেই অশোকবাবু, আপনাকে আমরা নিউজ কলকাতায় স্বাগত জানাই। নমস্কার আপনাদেরকে। অশোকবাবু, এই যে বাইরে থেকে এত সাধারণ মানুষের কাছে আসা, এই একটা যে কিভাবে তৈরি করলেন, যে এলেন কিভাবে করলেন, যে এই মানুষগুলোর পালস বুঝবো, তাদের জন্য একটু কাজ করব, কিভাবে হলো এটা যদি একটু, গোটা বাংলা আজ আপনাকে দেখছে, কি বলবেন? দেখুন না, সাধারণ আমরা মাটির মানুষ। আমি বাইরে চলে গেছিলাম ঠিক, কিন্তু আমার যে গ্রামের প্রতি যে ভালোবাসা ছিল সেটা কোনোদিনই হারাইনি। আমি অনেক কিছু করেছি, অনেক কাজ করেছি, কিন্তু প্রতি মাসে গ্রামে আসতাম, গ্রামে উন্নয়নমূলক কাজ নিয়েও থাকতাম। আমার বাবা এখানেই থাকতেন, মা আছেন, বাবা তো গত হয়েছে। গ্রামে আসে দেখি গ্রামের যে পরিবেশ বা গ্রামের যে ভাই বোনরা আছে, যা গ্রামের আমার যা পরিচিতরা যারা আছে, তাদের সাথে যখন আমি ধীরে ধীরে যত বেশি ওদের সাথে মেলামেশা করি, তত ভালো লাগে। ভালো লাগার পরে আমি দেখি না, আমি আমার গ্রামে যদি কিছু করি, আমি তো নিজের জন্য অনেক কিছু করেছি, তো গ্রামের জন্য কিছু করি। তো ফার্স্ট গ্রামে যখন প্রথমবার আসি, প্রথম গ্রামে এসে, গ্রামে আমরা গ্রামে থাকি না, গ্রাম থেকে একটু দূরে থাকি, 2-3 কিলোমিটার দূরে জৌড়েড়া বলে এক জায়গা আছে, ওখানে থাকি। গ্রামের প্রথম গ্রামের বাড়ি ভেঙে শিব মন্দির তৈরি করি। শিব মন্দির তৈরি করার সাথে সাথে সমাজের লোকের সাথে বেশি করে কানেক্ট হয়, কিন্তু আমাদের এখানে শিব মন্দির থাকে না। তো সেই শিব মন্দির উদ্বোধন করার সাথে সাথে যুব সমাজের সাথে আমার কানেক্ট হয়। যুব সমাজ আসে কি, দাদা খুব ভালো, আপনি আমাদের সাথে থাকলে ভালো হবে। এবার যুব সমাজের সাথে সাথে তাদের সাথে গ্রামে গ্রামে ঘুরি, গ্রামে গ্রামে যেখানে যা সমস্যা দেখি, সেই সমস্যার সাথে আমরা কাজ করতে শুরু করি। সত্যি ভালো লাগে, গ্রামের যে লোকগুলো খুব ভালোবাসে, যেখানেই দরকার পড়ে আমাকে যেভাবে আমরা, ওরা চায় আমি সেভাবে সেখানে পৌঁছাই। তার পরবর্তী ক্ষেত্রে আবার একটা মন্দির তৈরি করি সেখানে, সেটা হচ্ছে মা আমাদের কুলদেবী। আর খুব ভালোভাবে সেখানে প্রত্যেক গ্রাম থেকে মেয়েরা আসে, আপনাকে ভিডিও দেবো, দেখতে পারবেন। প্রচুর বড় লেভেলে সেখানে মনসা পূজা হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়, এবং খুব সুন্দর প্রতিমা আমি রাজস্থান থেকে নিয়ে আসি। আশপাশে এরকম প্রতিমা আপনি পাবেন না। সেটা করার থেকে আরো আমার আগ্রহ জাগে, বা এখানে আমার আরো ভালোবাসা, লোকের সাথে আরো ভালোবাসা পাই। ধীরে ধীরে যুব সমাজের সাথে কানেক্ট হওয়ার পর যুব সমাজ বলে, দাদা আপনি অনেক কিছু তো করছেন, আপনি এক কাজ করুন, আমাদের সাথে কিছু আরো কাজ করুন। খালি ভাই বলো কি করতে হবে। তো প্রত্যেকটা ফুটবল গ্রাউন্ড থেকে, ক্রিকেট গ্রাউন্ড থেকে যুব সমাজের সাথে সাথে ঘুরে ঘুরে দেখলাম, হ্যাঁ সত্যিকারের আমাদের এখানে কাজ করার আছে। দেখলাম আমি যে 30 বছর আগে চলে গেছিলাম, সেই ছাতনা বা আজকের ছাতনাতে অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন প্রথম, আগে কাঁচা রাস্তা ছিল, আমি যখন এলাম দেখলাম না, প্রত্যেকটা জায়গায় কিন্তু পাকা রাস্তা হয়ে গেছে, জলের ব্যবস্থা হয়ে গেছে। প্রত্যেকের বাড়িতে পায়খানা আছে, বাথরুম আছে, জলের ব্যবস্থা আছে। সবার বাড়িতে দেখলাম মোটরসাইকেল হয়ে গেছে, এক টাইম আমাদের সাইকেল ছিল না। তাহলে এত সুন্দর পরিবেশ আছে, বা এখানে অনেক কিছু করা যেতে পারে। সামনে দেখলাম একখানা কলকারখানা সব হয়ে গেছে। আমি তখন করলাম কি না, সপ্তাহে 2-3 দিন এখানে আসবো। দিয়ে আমি ঝাড়খণ্ডে একটা অফিস করলাম রাঁচিতে, যেখান থেকে আমার আসাটা সুবিধা হয়। তো শুক্রবার আমি চলে আসতাম, শনি রবিবার কাজ করতাম, সোমবারে চলে যেতাম। তখন দেখলাম কি, নানা ধরনের যে সমস্যাগুলো আসছে, সমস্যা বলতে রাশনের সমস্যা থাকে, যেগুলো একদম নিডি পরিবার, যেগুলো অ্যাকচুয়ালি যারা বসতে পারে না বা যেতে পারে না, সেই ফ্যামিলিগুলো আইডেন্টি করে আমরা সেখানে রাশনের ব্যবস্থা করি। ধীরে ধীরে সেই পরিবারটার সাথে কানেক্ট হয়। তারপরে যেমন বর্ষাকালে আপনার তিরপলের ব্যবস্থা করি প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে। হুইল চেয়ার যেটা আছে বিকলাঙ্গদের জন্য, হুইল চেয়ার, হ্যান্ডিক্যাপ হুইল চেয়ার, যে কোনো দরকার পড়ে আমার কাছে হামেশা 100+ স্টক থাকে। আমরা যাই, সেই বাড়িতে পৌঁছাই। নানা ধরনের ক্লাবগুলোর সাথে আমরা কানেক্ট করি কি, ভাই তোমাদের জন্য কি করতে পারা যায়, যাতে তোমরা মাঠে আসো মোবাইল ছেড়ে, ফুটবল বা ব্যাট এইসব দিই। ধীরে ধীরে আমি দেখলাম যে না,
চাষিদের জন্য কিছু করা যায়, চাষিদেরকে সার দিলাম, চাষিদের সাথে কানেক্ট হলাম, চাষিদের ক্ষেত দেখলাম, মাঠে গেলাম, ও প্রচুর চেক ড্যাম দেখলাম। যে গত আমাদের যে মানে যিনি ছিলেন সুভাষিস পট্টনায়ক, উনি অনেকগুলো চেক ড্যাম বানিয়েছেন। সেই চেক ড্যামগুলো যদি ঠিক মতো ইউটিলাইজ করা যেতে পারে, তো চাষিদের কিন্তু সমস্যাগুলো দূর হয়ে যাবে। সেখানে আমি এখন চেক ড্যামগুলো আইডেন্টিফাই করে করে অনেকগুলো জায়গায় দেখলাম যে না, এটা খুব ভালো প্রকল্প করে রেখেছেন যিনি করেছেন। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প ছিল। সেগুলোকে নিয়ে আমি কাজ করছি। স্কুলে গেলাম, স্কুলে দেখলাম ছোট ছোট যদি আমরা কিছু একটু কন্ট্রিবিউশন করি, তো ছোট ছোট স্কুলের সাথেও কানেক্ট হয়ে যাব, তাতে আরো ওদের একটু বেনিফিট হবে, সেই নিয়ে কাজ চলছে। এরপরে আমাদের যে বাঙালি সংস্কৃতি আছে, সংস্কৃতি আপনি দুর্গাপূজা বলতে পারেন। দুর্গাপূজায় প্রায় 250খানা পুজো কমিটির থেকে আমার কাছে নিমন্ত্রণ আসে। 10-12খানা উদ্বোধন করতে পারি, আর 100 প্লাস প্যান্ডেলে আমরা পুরো টিম যাই সেখানে। প্রত্যেকটা ভিডিও ফটোগ্রাফ আমার কাছে আছে। এবারে তাদেরকে কি করি, বিজয় সম্মেলনের জন্য প্রত্যেকটা ক্লাবকে, প্রায় 250 ক্লাবকে ডাকি। তাদের সাথে আমরা 9 জন মহিলাকে নবদুর্গা বানাই, খুব ভালো লাগে তাদের। আর প্লাস রাত্রের মানে এখানে যেটা মানে আমরা এই ইস্কনকে ডেকে একটা মহাভোগের ব্যবস্থা করি সবাইকে, সেই করে। আর সম্পূর্ণ এই প্রত্যেককে মোমেন্টোস দিয়ে এইভাবে ক্লাবদেরকে কানেক্ট করি। ভাই খালি দুর্গাপূজা কালী পূজা করলে হবে না, আরো কিছু কাজে লাগতে হবে। তারা বলে হ্যাঁ দাদা, খুব ভালো উদ্যোগ আপনার সাথে। এখন প্রত্যেকটা ক্লাব আমাদের সাথে আছে, যাকে যখন বলি তারা সেইভাবে আমাদের সাথে। একটু ছোট্ট একটা প্রশ্ন করি আপনাকে, যে ক্লাবগুলো রেজিস্ট্রেশন হয়নি, আপনি একটু আগেই বলছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে এই যে মমতা ব্যানার্জির যে দুর্গাপুজোর যে অনুদান, সেগুলোর ব্যাপারে যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, কিছু কিছু ক্লাব আমার কাছে এসেছে। আমি বলি ভাই তোমাদের রেজিস্ট্রেশনটা করে দেবো, তোমরা রেজিস্ট্রেশন করো, এত সুন্দর একটা সুযোগ উনি দিয়েছেন, ওটাকে তোমরা নিয়ে ইউটিলাইজ করো। ভালো জিনিস, মা দুর্গা আমাদের বাঙালিদের সবচেয়ে বড় পূজা, যার আগে আমরা সব কিছু ছেড়ে ওই টাইমটাকে আমরা মানে ওই উৎসবটাকে মানাই। ওটা ছাড়া বাঙালি মনে করে আমরা বাঙালি নয়। তো ওটার জন্য আমি প্রত্যেকটা ক্লাবকে মাঝে মাঝে ডাকি, ওরা আসে। কিছু কিছু ক্লাবকে আমরা রেজিস্ট্রেশন করে দিচ্ছি। হ্যাঁ, ওদের কিছু কিছু পয়সা লাগবে, ফিস লাগবে, যেগুলো করতে পারছে না, আমি সাথে কিছু মহিলারা ক্লাব বানিয়েছে, তাদের সাথে যুক্ত আছি। এইভাবে প্রত্যেক ক্লাবকে আমরা কিছু না কিছু করে কিভাবে আর আগে বাড়তে পারা যায়, সবার সাথে আমি এইভাবে যুক্ত হচ্ছি। দাদা, এই যে সবার সঙ্গে যুক্ত হলেন, তাদের মূলত যে ছোট ছোট যে আবদারগুলো, যেমনি তো মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো সেগুলো তো পাচ্ছে, যে ছোট ছোট আবদারগুলো, সেগুলো কি জানতে পারছেন, সেগুলোর মধ্যে ঢুকলেন কিভাবে? দেখুন, গ্রামের মানুষ প্রত্যেকেই চায় কি আমার জন্য, আমাদের কাছে যদি ইজিলি আমাদের লোকাল কেউ মানে প্রতিনিধি হয়, তাদেরকে যদি আমরা জানাতে পারি, আর জানাতে সাথে সাথে যদি আমাদের সমস্যাগুলো সমাধান হয়, তো ওদের ওদের মানে এই আমি দেখছি সমস্যা, বেশি কিছু সমস্যা নেই আজকের ডেটে। আগে যে সমস্যা ছিল এখন সমস্যা না। হয়তো গ্রামে 2 বা 5টা পরিবার আছে যারা হয়তো ঠিক মতো রাশন পাচ্ছে না, বা ঠিক মতো তাদের বাড়ি ঘর নেই, সেইগুলোকে আমি আইডেন্টি করছি, আর সেই বাড়িগুলোতে যাচ্ছি। গ্রামে আরো আছে যেগুলোতে সমস্যা নেই, সমস্যা অনেক কিছু বেশি সমস্যা গ্রামে নেই, তো সেই সমস্যাগুলো আমরা সলভ করার চেষ্টা করছি। বেশ দাদা, আমার এবারে একটু অন্য প্রসঙ্গে ঢুকে যাই আমরা। সামনেই আর কয়েকটা দিন বাকি, ঢাকের কাঠি তো পড়েই গেছে, সামনে এই নির্বাচন। আমরা একটু ছাতনা যেখানে গেছিলাম, সেখানে বিধায়ক তো বিজেপির কেন্দ্রীয় সরকারের, সেখানে ওরা উন্নয়নমূলক কিছুই দেখতেও পাচ্ছে না, এবং কিছু একটা সই করতে গেলেও তাকে পাওয়া যাচ্ছে না। তখন কি কোনো কারণে আপনি তাদের কাছে সেভাবে পৌঁছাতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, আমরা এখনো আমি এখনো কোনো পার্টিতে জয়েন করিনি, ঠিক আছে। আর আমি দেখি মাঝে মাঝে সবাই বলে দাদা এখানে আমাদের বিধায়ককে পাওয়া যায় না, আমাদেরকে সাইন করাতে গেলে, কোনো লেটার সাইন করাতে গেলে আমাদেরকে মোটামুটি বড়জোড়া যেতে হয়। বড়জোড়ে আমাদের যে অলোকবাবু আছে, ওনার কাছে যেতে হয়, আর ওনার কাছেই ওটা সাইন করায়, তাহলে ওদের কাজ হয়। প্রায় আমিও ওনাকে আজ পর্যন্ত দেখিনি। 1-2টা প্রোগ্রামে দেখা হয়েছিল, সাকসেস সেরকম ভাবে হয়নি। কিছু কিছু প্রোগ্রামে আমাকে ডাকে, সেখানে দেখি। একবার সাইডে বসেছিল। আমার বিশেষ কিছু আমি ওইসব নেই, আমি নিজের কাজ নিয়ে থাকি। আর কাজের আমার যেখানে দেখলাম যে হ্যাঁ, আমাদের কোনো লোকাল প্রতিনিধি হলে আমাদের যে জনগণের সমস্যাগুলো অনেক সমাধান হবে। হবে। তাহলে কি যদি এই ছাতনা থেকে, বিধানসভা থেকে সাধারণ মানুষরা আপনাকে, আপনার কাঁধে দায়িত্ব দিয়ে দেয়, এবং রুলিং পার্টি যেমন শাসক দল যিনি আছেন
যদি আপনাকে একটা কাঁধে দায়িত্ব দেয় যে আপনাকে টিকিট দেয়, সাধারণ মানুষ কি এইভাবেই আপনার পাশে থাকবে? এবং যদি সাধারণ মানুষ আপনাকে জেতায়, এই যে আপনি যে কথাগুলো আজ নিউজ কলকাতায় বলছেন, সেরকম ভাবে কি সাধারণ মানুষের পাশে এইভাবেই থাকা হবে? দেখুন, আর এখন আমি যেটা করছি আমার এটা কর্তব্য যে আমি সাধারণ মানুষের পাশে যে যতটুকু করতে পারবো এটা কর্তব্য। যখন আমাকে কোনো জিম্মেদারি দেবে, মনে করুন কালকে আমাকে শাসক দল বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে কোনো একটা জিম্মেদারি দেবে, সেটা কিন্তু আমাকে আরো ভালোভাবে ওটাকে কর্তব্যটাকে পালন করতে হবে। কারণ এখন যেটা আমি কাজ করছি সেটা সমাজসেবা করছি, তখনও সমাজসেবার সাথে সাথে আমার একটা দায়িত্ব থাকবে, একটা জিম্মেদারি, একটা পদ। সেই পদটা এই নাকি আমি পদটা পেলাম আর ওই পদটাকে যা খুশি, তখন কিন্তু আমার আরো রেসপন্সিবিলিটি বাড়বে। আর সেটার জন্য আমার কোনো অসুবিধা নেই, আমি সেটা আরো ভালোভাবে করবো। দাদা, এই ছাতনা শুধু নয়, বাঁকুড়ায় এমন কি কাজ করে যাবেন সাধারণ মানুষরা চিরজীবন আপনার কথাই মনে করে রাখবে? কি এমন একটা কাজ থাকবে? দেখুন, চেষ্টা করছি যাতে পুরো বাঁকুড়াতে আমরা সবাই মিলে একসাথে কাজ করে, আজ আমাদের যেখানে যে কি বলেন আপনার সিট সংখ্যা কমে গেছে সেটাকে বাড়বে। হ্যাঁ, সবাই মিলে কাজ করে হয়তো অনেক সিট বাড়বে। তার মধ্যে থেকে কি কর্মসংস্থানের একটা সুবিধা পাবে ছেলেমেয়েরা? নিশ্চয়ই পাবে, কর্মসংস্থান পাবে। অনেক অনেক আমাদের এখানে রিসোর্সেস কমই নেই, প্রচুর রিসোর্সেস আছে। সরকারের চল অচল সম্পত্তি প্রচুর আছে, সেগুলোকে যদি একটু আমরা ইউটিলাইজ করি, মনে হচ্ছে না এখানে সমস্যা হবে, সমস্যার সমাধান হবে আর অনেক আগে বাড়বো আমরা। তাহলে আগামী দিনে মানুষের সঙ্গে এইভাবেই থাকা হবে অশোকের তো? আমি প্রত্যেকটা মানুষের সাথে আছি, চাই আপনি যুব সমাজ বলুন, ছাত্র বলুন, বা কোনো ওল্ড এজ হোম বলুন, বয়স্কদের সাথে আছি। যে কোনো ভাবে আপনি দেখবেন আমি এখন সাইকেল র্যালি শুরু করেছি, যেটা হয়তো আপনি অনেক দিন আগে দেখতে পেয়েছেন, এখন আর দেখতে পাননি, কারণ সাইকেল কেউ চালায় না। প্রত্যেকের বাড়িতে সাইকেল আছে, সাইকেল চালালে কি হয়, আপনার মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আমি সাইকেল নিয়ে প্রত্যেকটা গ্রামে যাই, গ্রামে গ্রামে গিয়ে, খালি গ্রামে যাই না, দরকার পড়লে ঘরেও ঢুকি, কারো বাড়িতে গিয়ে দেখি কি, হ্যাঁ ভাই কি সমস্যা আছে বলো। হ্যাঁ, তো ওরা কি করে, তখন আমাকে বলে হ্যাঁ দাদা আমার এই সমস্যা আছে, কিছু কিছু সমস্যা আমরা সাথে সাথে সলভ করে দিয়ে আসি। তো আমি এখন প্রত্যেকটা গ্রামে গাড়ি নিয়ে ঢুকলে কি হয়, গাড়ি সেখানে ঢোকে না, গাড়ির সাথে সমস্যা থাকে, আমি সাইকেল নিয়ে সেখানে গেলাম, আবার দরকার পড়লে পায়দল পায়ে হেঁটেও যাবো সেখানে, যাতে আমি আমি যে মানে জীবনে যদি কিছু করে যেতে পারি, এটা উপলব্ধি মনে করি। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ। থাকবো আপনার সঙ্গে অবশ্যই নিউজ কলকাতা, থাকবো। সাধারণ মানুষের কাছে ওনার একটাই বক্তব্য যে সাধারণ মানুষের কাছে আমি থাকবো সব সময়ের জন্য। টিকিটটা বড় নয়, টিকিটটা পেলে তো একটা অন্য কাঁধে ভর এবং কাঁধের যে ব্যাপার, সেই মানুষের কাছে পৌঁছানোটা আরও সুবিধা হয়ে যাবে এবং বাঁকুড়া মানুষদের জন্য যে কর্মসংস্থান তারও ব্যবস্থা করবেন কিন্তু অশোকবাবু। থাকুন আপনারা সঙ্গে নিউজ কলকাতার পর্দায়, আমরা অশোকবাবুর বিভিন্ন সময়ের বিভিন্ন খবর আপনাদের কাছে আমরা তুলে ধরবো। দেখতে থাকুন নিউজ কলকাতা। ক্যামেরায় ভাইয়ের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা।